ইসরায়েলীয়দের সংখ্যা মিশর দেশে বাড়তে শুরু করল। নতুন ফরৌন ভয় পেলেন যে ইসরায়েলীয়রা শক্তিশালী হয়ে উঠবে, তাই সে তাদেরকে দাসে পরিণত করল এবং তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করতে শুরু করল। ফরৌন সমস্ত ইসরায়েলীয় বালকদের হত্যার আদেশ দিল। একজন স্ত্রীলোক তার শিশুকে ঝুড়িতে করে নদীর ধারে লুকিয়ে রেখেছিল। শিশুটির দিদি শিশুটিকে লক্ষ্য রাখছিল। ফরৌনের কন্যা সেই নদীতে স্নান করছিল। শিশুটিকে দেখতে পেয়ে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিল। শিশুটির দিদি বাচ্চাটিকে দেখাশোনার জন্য তার মায়ের সাহায্য নিতে বলল। ফরৌনের কন্যা শিশুটির নাম দিল মোশি। মোশি বড় হতে লাগল। একদিন সে দেখল একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে নির্মমভাবে মারছে ও সে সেই মিশরীয় ব্যক্তিকে হত্যা করল। এরপর সে পালিয়ে গেল মিদিয়ন দেশে। এখানে সে 40 বছর মেষ পালকের কাজ করেছিল। একদিন মোশি হোরের পর্বতে মেষ পাহারা দিচ্ছিল। একটি জ্বলন্ত ঝোপের ভেতর থেকে ঈশ্বরের কণ্ঠ শোনা গেল, মোশি, আমার সন্তানেরা কষ্ট পাচ্ছে। আমি তোমাকে তাদের মুক্ত করার জন্য বেছে নিয়েছি। আমি পারব না, মোশি বলল। ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন, আমি তোমাকে সাহায্য করব। তোমার হাতের লাঠিটা ফেলে দাও। মোশি তাই করল। লাঠিটা সাপ হয়ে গেল। যখন সে হাতে তুলে নিল তখন সেটি আবার লাঠি হয়ে গেল। ঈশ্বর বললেন, তোমার হাত জামার ভেতরে রাখো। মোশে তাই করল। সে দেখল তার হাত ঘায়ে ভরে গেছে। যখন সে আবার এই কাজ করল সে দেখল ঘা সম্পূর্ণ সেরে গেছে। ঈশ্বর বললেন, ফরৌনকে এটা দেখাও। মোশি বলল, আমি ভালোভাবে কথা বলতে পারি না। ঈশ্বর বললেন, আমি তোমার মুখে ভাষা দেব। তোমার ভাই হারুন তোমাকে সাহায্য করবে। তখন মোশি ফরৌনের কাছে গিয়ে ইসরায়েলীয়দের ছেড়ে দেবার কথা বলল। লাভ ইউ ডিয়ার। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখে আরও নতুন নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। মোশি আর হারুন ফরৌনকে বলল, ইসরায়েলীয়দের ঈশ্বর বলেছেন তার সন্তানদের মুক্ত করো, নতুবা তোমার ওপর ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু ফরৌন সে কথা শুনল না। তাই ঈশ্বর মিশরের সমস্ত জলকে রক্তে পরিণত করলেন। কেউ সেই জল পান করতে পারল না। তারপর তিনি মিশরীয়দের বাড়িগুলিকে ব্যাঙে ভরিয়ে দিলেন। চারিদিকে ব্যাঙে ভরে গেল। তবুও ফরৌন কিছুই শুনল না। তখন ঈশ্বর মিশরের আকাশকে মশাতে ভরিয়ে দিলেন। সেগুলি মিশরীয়দের ধুলোর মতন ঢেকে দিল। তারপর ঈশ্বর সারা মিশরকে মাছি দিয়ে ভরে দেন। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবারে ঈশ্বর মিশরের সমস্ত পশুদের হত্যা করলেন। ঘোড়া, গাধা, উট, ভেড়া, গরু ও ছাগল সব পশু মারা গেল। তারপর ঈশ্বর
মিশরীয়দের শরীর ফোঁড়ায় ভরে দিলেন, তবুও ফরন কিছুই শুনল না। ঈশ্বর শিলাবৃষ্টি ঘটালেন। এর ফলে মিশরের সমস্ত শস্য নষ্ট হয়ে গেল, এমনকি বার্লি ও ফুলের বীজও নষ্ট হয়ে গেল। এরপর তিনি পঙ্গপালের দল পাঠালেন, যা সমস্ত ফল খেয়ে ফেলল। তবুও ফরৌন কোনো কথা শুনল না। এবার ঈশ্বর সারা মিশরকে অন্ধকারে ঢেকে দিলেন। তবু ফরৌন কোনো কথা শুনল না। ঈশ্বর বললেন, আমি মিশরের সমস্ত প্রথম সন্তান ও পশুদের প্রথম সন্তানদের মেরে ফেলব। আমার সন্তানরা একটি ভেড়া হত্যা করে তার মাংস খাবে এবং তার রক্ত দরজায় লাগাবে। আমি সেই রক্ত দেখে সেই ঘরের পাশ দিয়ে বেরিয়ে যাব, আর সেই সমস্ত ঘরের শিশুরা মারা যাবে না। তোমরা একে তাড়ি শূন্য রুটির পর্ব বলবে এবং সব সময় মনে রাখবে। ইসরায়েলীয়রা ঈশ্বরের কথা শুনল, কিন্তু মিশরীয়দের প্রথম সন্তান মারা গেল। এমনকি ফরৌনের প্রথম সন্তানও মারা গেল। অবশেষে ফরৌন শুনল, সে ইসরায়েলীয়দের মুক্তি দিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।